একসময় যে সম্পর্কে ছিল বন্ধুত্বের উষ্ণতা, সেখানে হঠাৎ নেমে এসেছিল জমে যাওয়া বরফ। ৫ আগস্ট ২০২৪-এর পর ভারত বাংলাদেশ সম্পর্ক যেন ধীরে ধীরে দূরত্বে ঢাকা পড়ে যায়। সেই শীতলতার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। মুস্তাফিজুর রহমান ইস্যু থেকে শুরু করে বিশ্বকাপ বয়কটের গুঞ্জন, সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছিল। তবে সম্প্রতি বাংলাদেশে সরকার পরিবর্তনের পর নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৭ ফেব্রুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, শপথ গ্রহণের দিনই সংসদ ভবনে ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সেখানে দুদেশের সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ রাখার বিষয়ে আলোচনা হয়েছে। আমিনুল হকের ভাষায়, বাংলাদেশ চায় পার্শ্ববর্তী সব দেশের সঙ্গে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। ক্রীড়া সেই সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে ভারতও সম্পর্ক উষ্ণ রাখতে আগ্রহ দেখাচ্ছে। বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লা এক সাক্ষাৎকারে জানান, বাংলাদেশকে নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তাদের বৈঠকে। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। বিশেষ করে ২০৩১ সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০৩১ যৌথভাবে আয়োজনের পরিকল্পনা দুই দেশের সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। যদিও সেই সময় পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, ও ক্রীড়া ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্ককে মজবুত করতে পারে। ২০২৬ বিশ্বকাপ ঘিরেও নানা আলোচনা চলছে। যদিও বাংলাদেশ সেই আসরে অংশ নাও নিতে পারে, তবে ক্রিকেটীয় সলাপ পরামর্শ ও ভবিষ্যৎ টুর্নামেন্ট আয়োজন নিয়ে ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ক্রিকেট সবসময়ই ভারত বাংলাদেশ সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সেতু। অতীতে দ্বিপাক্ষিক সিরিজ, এশিয়া কাপ কিংবা আইসিসি টুর্নামেন্ট, প্রতিটি বড় ম্যাচ দুই দেশের জনগণের মধ্যে আবেগ ও যোগাযোগ বাড়িয়েছে। রাজনৈতিক অস্থিরতা থাকলেও ক্রীড়াঙ্গনে সহযোগিতা অনেক সময় সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক হয়েছে। এখন প্রশ্ন, এই ইতিবাচক বার্তা কি বাস্তবে রূপ নেবে? মুস্তাফিজ ইস্যু বা বিশ্বকাপ বয়কটের মতো বিষয়গুলো কি আলোচনার মাধ্যমে সমাধান হবে? বর্তমান পরিস্থিতি বলছে দুই দেশই সমঝোতার পথেই হাঁটতে চাইছে। কূটনৈতিক সৌজন্য, ক্রীড়া বিনিময় এবং ভবিষ্যৎ বড় টুর্নামেন্ট আয়োজন সব মিলিয়ে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আবেগ, সংস্কৃতি ও কূটনীতিরও মাধ্যম। যদি এই প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে ২০৩১ বিশ্বকাপ হতে পারে ভারত বাংলাদেশ বন্ধুত্বের নতুন অধ্যায়। জমে থাকা বরফ গলতে সময় লাগে, তবে ইতিবাচক পদক্ষেপ থাকলে সম্পর্ক আবারও উষ্ণ হয়। এখন দেখার পালা, দুই প্রতিবেশী কি সত্যিই নতুন করে বন্ধুত্বের সেতু গড়তে পারে?